আহারে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো ভালো আছো সকলে। আমাদের তো ওই যাচ্ছে, বুঝতে পারছো। আজকে এই মাত্র রুদ্র দেখতে গেছে বাবাকে, তো আমি বললাম আবার তুমি আসবে, তারপর আবার বাজার করবো, তারপরে চা খাবো, অনেক দেরি হয়ে যাবে, খিদেও পেয়েছে খুব। তুমি বাবাকে দেখে আসো, আমি ততক্ষণ বাজারটা সেরে নিই। আজকে আমি যাইনি, কালকে ওকে ছোটো মার কাছে রেখে আবার দেখে আসবো, কারণ পরশু দিন আমাদের চলে যাওয়ার ব্যাপার রয়েছে। কালকে ওকে ছোটো মার কাছে রেখে, ওকে নিয়ে গেলে তো আমাকে ঢুকতে দিচ্ছে না, তো সেই কারণে ওকে রেখে ছোটো মার কাছে রেখে আমি কালকে দেখতে যাবো। বাজার করে করে আনলাম, দেখো কি মুড়ি, 500 মুড়ি, 2 প্যাকেট মিষ্টি, একটা ও কালাকাঁদ খাবে বলেছে, কালাকাঁদ। হ্যাঁ দাঁড়াও কথা বলে, এই জিনিসগুলো ভালো না বেটা, এই অভ্যেসগুলো একদম ভালো না। কালাকাঁদ খাবে বলে কালাকাঁদ। আর আজকে আমাদের ছোটো মার বাড়িতে মানে নেমন্তন্ন আছে, হচ্ছে কচুরি, মানে কী বলে মটরশুঁটির কচুরি খাবার। আগের বাড়ি ছিল তখন খাওয়ানোর কথা ছিল, চশমাটাই দেখ জল হয়ে গেল। তখন খাওয়ানোর কথা ছিল, তো তখন আমরা তো হয়নি, তাড়াতাড়ি চলে গেছিলাম। তো সেই কারণে ছোটো মা বলছে না খাওয়াইনি, খারাপ লাগছে আমার, তো এবারে খাওয়াবো, মানে নেমন্তন্ন আছে, সেই জন্য আমি তো কিছু কি করে নিয়ে যাবো, এখানে কোনো কিছুই মানে হয় না, ছোটো মারা খায়ও না, মানে ওদের নিরামিষ হিসেবে একটা ব্যাপার আছে। সেই জন্য মিষ্টি নিয়ে এলাম ছোটো মাদের জন্য 1 প্যাকেট, আর ওর জন্য কালাকাঁদ নিয়ে এলাম। এখন বলছে আমি 4টে কালাকাঁদ খাবো, দেবো খাবে। আর এই যে রুদ্র দিয়ে করে দিয়ে গেছে, খুচরো হয়নি, টাকার খুচরো ছিল না বলে, ছোটো ভাড়া দিতে পারবে না বলে, যে বিস্কিট দুটো, একটা বেকারি, দাও দেখা যায়, একটা তো ব্রিটানিয়া বেকারি মারিগোল্ড, আর একটা হচ্ছে বেকারি বিস্কিট। আর এখানে একটুখানি এই যে একটা ফুলকপি, 2 কেজি আলু, একটু শিম আর আদা রসুন নিয়ে এলাম। বাকি পেঁয়াজ টমেটো এগুলো সবই রয়েছে, সেজন্য এগুলো আনলাম না। এই কটা বাজার হাত দিয়ে নিয়ে আসতে, পাউরুটি আনলাম। তো এই কটা আনতে, বাজার আনতে হাতে ব্যথা হয়ে গেল, ব্যাগটাও গেল ছিঁড়ে, ব্যাগটা খুব ভালো নিয়ে যায়নি। তো ওকে দিয়ে দিই, তারপরে এগুলো গুছিয়ে রাখি, সূর্য ততক্ষণে চলে আসবে, তারপরে চা খাবো। দিয়ে দিই দিদি, হাত ধুয়েছো তো ভালো করে? ওলে বাবা লে, ঠিক আছে, প্লেতে করে দেবো। আচ্ছা মর্নিং। আজ সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি। সকালে উঠেই আগে ওপরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা টিছানা তুলে নিয়ে, দিদিটা এসেছিলো, দিদি ঘর টর মুছে জামা কাপড় কাচা করে দিয়ে চলে গেছে, বাসন টাসন ধুয়ে। আমি সেই সময়টাতে বেটুতে একটু পরিয়ে নিলাম, আমার বেটু তো গুড বয়, একটু পরে নিলাম, মনে পড়ে যাচ্ছে না তো ভুলে যাবে, সেই কারণে বাবা সবাইকে ব্রেকফাস্ট করে দিয়েছি। রুদ্রের বাবাকে দেখতে গেল কাল অথবা পরশু দিন, যদি কাল ছেড়ে দিয়ে খুব ভালো হয়, নয়তো পরশু দিন ছাড়বে। আর কালকে রাত্রে আমাদের ট্রেন। আর এইবার হচ্ছে আমি রান্না করব আজকে। আমার বেটু এখন খেলছে। আজকে আমি কি রান্না করবো জানো? আজকে উচ্ছে আলু ভাজা করব, একটু শিম ভাজা করব, এখানে মাছ, রুদ্র মাছটা এনে দিয়ে গেল, আর ফুলকপি আলুর তরকারি করব, রাত্রের জন্য রেখে দেবো। তাহলে একটা ডিম ভাজা করে নিলে, রুটি কিনে নিয়ে আসলেই আমাদের রাত্রের ব্যবস্থাটা হয়ে যাবে, বুঝেছো? আমি যেন করে রাখবো তরকারিটা। আর এইবেলা উচ্ছে আলু ভাজা, শুধু উচ্ছে ভাজা না, উচ্ছে আলু ভাজা, শিম ভাজা আর মাছের ঝোল, ভালো হবে না বলো? এই করবো আজকে। উচ্ছে ভাজা, সেই ভাজাগুলো করে নিই, তারপরে মাছ ভেজে করব। সবাইকে ব্রেকফাস্ট করে নিয়েছি, এটা একটা শান্তি যে আমাকে আর খাওয়ানো ঝামেলা নেই। এই আমি শোবো না, আমি শোবো না। গেল চলো শুরু করে দিই।
ভাজা করে নিয়েছি, আর এখানে শিম ভাজা, আমার জন্য শিম ভাজা, রুদ্রকেও একটু দেবো, শুধু আমি খাবো না। আর এখানে হচ্ছে ফুলকপি কড়াইতেই রেখেছি না তো, ফুলকপি আলুর তরকারি। এটা আরেকবার রাত্রে গরম করে নেব, আর ডিমের অমলেট বানিয়ে নেবো 3 জনের জন্য 3টে, আর রুটি। তো এই যে মাছের ঝোল করব বললাম, সেই মাছের ঝোল, এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিই, এটাও হয়ে গেছে, এটাতেও জল দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। যে মাছগুলোও দিয়ে দেবো, তাহলে আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট। বেশি বাজেনি আজকে, আসলে সকাল সকাল উঠেছি, কালকেও উঠেছিলাম, তো আজকে সকাল সকাল উঠে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আসলে আজকে নিচেটা পরিষ্কার করিনি, কালকে করেছি তো ওই জন্য। চলো আজকে না তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাই। আমাদের প্রত্যেকবার আসি, দেখানো হয় না। আমাদের আমার শাশুড়ি মায়ের ঠাকুরঘর, আমার ঠাকুরঘর তো বলবোই না, কারণ এখন তোমরা হয়তো বলতে পারো যে বদনাম করছি। না, বদনাম না, একটা মানুষ তো মারাই গেছে, নেই পৃথিবীতে, আর একটা মানুষ হসপিটালে ভর্তি। তা তাদের নিয়ে আমি আর কি বলবো, কিচ্ছু বলার নেই। সেরকম যদি আমার হতো তাহলে তো আমি ছুটে আসতামই না, বলো, আসার দরকারই পড়তো না। হাঁপিয়ে গেছি 3 তলায় উঠতে, আসতাম না, বলো। বদনাম করার কোনো ইচ্ছে আমার নেই। আমি না শুধু আমার নিজের কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, এটাই বোঝাতে চাই যে সংসার এরকম হতেই পারে, তার জন্য সংসারে কেউ কারো শত্রু হয়ে যায় না। হতেই পারে মান অভিমান, ভুল বোঝাবুঝি, তো সেটাই বোঝাতে চাই, আর কিছু না। এই দেখো, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর। এই দেখো, এই যে ওই যে দেখছি শিব ঠাকুর, দেখছো ছোট্ট, ওটাতে না আগে আমি জল দিতাম, আমি পুজো করতাম বিয়ে হওয়ার পর। তো একদিন এসে দেখলাম, খুব 2 সপ্তাহ পুজো করেছি, তো একদিন এসে দেখলাম বাবা আমার পুজোর সমস্ত ফুল টুল সরিয়ে, সব কিছু সরিয়ে আবার নিজে পুজো করেছে। তো সেদিন মনটা খুব কষ্ট হয়েছিল, আসলে পছন্দ হয়নি বোধহয়। কিন্তু পুজোটা তো নিজের ব্যাপার না, সবাই একই রকমভাবে পুজো করে না। কিন্তু আমার ফুলগুলো সরিয়ে নিজে আবার পুজো, সেদিন খুব কষ্ট হয়েছিল, খুব কেঁদেছিলাম। আর তারপর থেকে আমি আর ঠাকুর ঘরে আসতাম না। আমি আমার শিব ঠাকুরের যেহেতু ভক্ত, একটা শিব ঠাকুরের ছবি আমি কিনে এনে আমার বেডরুমে রেখেছিলাম, ওটাকেই পুজো করতাম, ধূপ দিতাম। তো তারপর একদিন স্বপ্ন দেখলাম, এই যে তোমাদেরকে বলছি, এই যে ছোট্ট শিব, ওই শিবটাতেই আমি প্রথম জল দিতাম। তো একদিন স্বপ্ন দেখলাম, কি রে তুই আমাকে একটু জলও দিবি না, একটু জল দিচ্ছিস না আমাকে, এরকম একটা স্বপ্ন দেখলাম। সোমবার সকালে উঠে দেখছি আজকে তো সোমবার, এরকম স্বপ্ন দেখলাম। স্নান টান করে আগে জল দিলাম, পুজো করলাম, তারপরে আমার শান্তি। তাই সোমবার এসে ঠাকুরকে শুধুমাত্র জল দিয়ে পুজো করতাম, শুধু ওই শিব ঠাকুরকে একটু জল দিয়ে পুজো করে যেতাম, আর আমার ঠাকুরকে আমি একটু ঘরে যেটা রেখেছিলাম সেখানে একটু ধূপ দিয়ে প্রণাম করতাম। এটাই ছিল, এখানে আমি আর আসতাম না। এই যে খুব মনোকষ্ট পেয়েছিলাম, খুব মনোকষ্ট। তো সেটাই বলছি যে আমি কষ্ট পেয়েছিলাম, এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে। আর কোনো আমার ইয়ে নেই যে বদনাম করছি, কারণ কাকে নিয়ে বদনাম করেছে, মানুষটা, একটা মানুষ তো নেই, আর একটা মানুষ হসপিটালে। এই যে রুদ্র আসবে কখন, আমি একটা ভালো খবর শুনবো আশা করি। এটা ঠাকুরকে সমানে ডেকে যাচ্ছি, রান্না করছে ডেকে যাচ্ছে, একটা পজিটিভ কোনো খবর শুনি। কিসের জন্য বলো, ভালোবাসা তো অবশ্যই আছে, তার মধ্যে একসাথে থাকতে গেলে তো লাগেই, তো সেটাই আর কি, আর কিছুই না। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। এই দেখো ঠাকুরঘর, এই যে পুরোটা দেখিয়ে দিলাম, ছোট্ট ছাদের এখান থেকে ঠাকুর, খুব কাকগুলো দেখো, কাকা করছে, এই দেখো দেখিয়ে দিলাম পুরোটা। আর এখানে এই যে সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে ছাদ, দেখতে পেয়েছ? চলো টাটা।